না খাওয়া ভুলে এখন একটাই কাজ, বাতাসা কদমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বল্লা রক্ষাকালী পুজো উপলক্ষে আগত দর্শনার্থীদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই বাতাসা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার, এমনকি নেপালের মানুষরাও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময় দর্শনার্থীদের জন্য, তাই আগে থেকেই তৈরি করে রাখছেন বাতাসা, কদমা প্রভৃতি। এইরকম এক দোকানের মালিক জানালেন, পুজোর সময় কয়েক কুইন্টাল বাতাসা বিক্রি হয়ে যায় নিমেষে, তাই আগে ভাগেই করে রাখতেই পুজোর অন্তত দিন দশেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বাতাসা প্রস্তুতিকরণ। কাজ চলছে, কইদানা, বাতাসা, শাঁস, কদমা, এগুলো সব কাজ চলছে। কতদিন থেকে শুরু করেছেন? 10 দিন থেকে হলো। 10 দিন। কত পরিমাণে তৈরি হয় এটা? এখানে 200-250 কুইন্টাল হয় তৈরি। কোথা থেকে এসছে? মালদা থেকে। এই যে এত বাতাসা তো বা সাজ তৈরি হচ্ছে, পুজোর সময় কীরকম ভিড় হয়? সব বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়ে যায় সব। অনেক পাইকারি সেল হয়, কিছুটা হাতে কম, পাইকারিটাই বেশি। 200 থেকে 250 কুইন্টাল। কতদিন ধরে চলছে কাজ? আমাদের মোটামুটি 10 দিন। কারিগর কত লাগে? কীভাবে? মোটামুটি ধরুন 15-16 জন থাকে। এই যে এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাতাসা বা কদমা তৈরি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বড় সাইজের কদমা এরকম কোনো অর্ডার দেওয়া থাকে, না নিজেরাই তৈরি করে, না কি বিষয়? তৈরি করে অর্ডার হিসেবে দেওয়া হয় পাইকারদের, যে যেরকম নাই লাভ কীরকম হয়? লাভ মানে লাভ বলা যাবে না, লাভ হয় আর কি, লাভ তো হবেই, কম বেশি সেটা বলা যাবে না কতদিন। কিন্তু মায়ের বাজারের উপরে, মায়ের পুজো উপলক্ষেই মায়ের পুজো উপলক্ষে আমরা আসবো, লাভ হলেও আসবো, লস হলেও আসবো। আপনার প্রত্যেকে কি প্রতি বছরে একবারই শুধু একটা মেলাই করি বললাম। আমার মালদাতে বাতাসার কারখানা আছে, মানে পাইকারি সেল, 12 মাসের ব্যবসা। বছরে একবারই বললার জন্যই আসি, অন্য কোনো মেলা করি না, এটাই করি, শুধু সবটাই করে আসছি বললার জন্য। আপনার নাম? অমৃত মহন্ত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।